আজকে দেখো আমরা চলে এসেছি খড়গেশ্বর মন্দিরে। তো খড়গেশ্বর মন্দিরটা এটা বহু দিনের পুরনো মন্দির। এই দেখো সিঁড়ি দিয়ে উঠছি। এখানে একটা পুরনো অশ্বত্থ গাছ আছে। এখানে কিন্তু সবাই মানত করে। এই দেখো দড়ি বাঁধা রয়েছে। এই দেখো মন্দিরটার চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো মন্দিরটা হচ্ছে বহু দিনের পুরনো মন্দির একদম। এই দেখো এখানে অশ্বত্থ গাছে সবাই মানত করে। এখানে দড়ি বেঁধে সুতো বেঁধে যেমন যায় তোমরা জানো। এ দেখো খুব শান্ত স্নিগ্ধ জায়গাটা, যেহেতু অশ্বত্থ গাছের তলায় একদম মন্দিরটা রয়েছে। মানে এত গাছের ছায়া, এই জায়গাটা একদম গরমকালেও মনে হবে না যে গরম বলে, কারণ গাছের একটা আলাদা স্নিগ্ধ ছায়া এখানে পড়েছে। এই দেখো এখানে বাবা ভোলেনাথের মন্দির। তোমাদের মন্দিরের ভেতরটা আমি দেখাবো, বাইরেটা আমি এই দেখো ভালো করে দেখিয়ে নিচ্ছি। একদম পুরো পাথরের মন্দিরটা। এই দেখো গাছটাও ভালো করে তোমাদের দেখালাম। এই দেখো চারিদিকটা দেখাচ্ছি মন্দিরের। ভীষণ ভীষণ ভালো লাগলো গিয়ে। এত শান্ত স্নিগ্ধ পরিবেশ। অনেকে এসে এখানে বসে আছে, গল্প করছে। এই দেখো এখানে বসার জায়গাও রয়েছে। এখানে এই দেখো সাইডটা তোমাদের দেখাচ্ছি। তারপরে ভোলেনাথের মন্দিরে সবাই এখানে গোল করে অনেকে ঘুরছে। 3 বার করে ঘুরতে হয় মন্দিরে গেলে, সুতরাং মন্দির মানে গোল করে ঘোরারও জায়গা রয়েছে। এই দেখো পেছনটা, এটা হচ্ছে পেছনটা। বাচ্চারা খেলাও করছে। এত সুন্দর, একদম শান্ত সুন্দর জায়গা। এই দেখো তোমাদের মন্দিরের ভেতরে দেখাচ্ছি। এই দেখো বাবা ভোলেনাথ এখানে বসে রয়েছেন একদম নিচে নেমে সিঁড়ি দিয়ে। এই দেখো বাবা ভোলেনাথের মূর্তি। খুব ভালো লাগলো। তো আমরা বিকেলবেলায় গেছিলাম, তখনও কিন্তু পুজো দিচ্ছে সবাই, আমরাও একটু পুজো দিলাম। এই দেখো পুরোহিত কিন্তু ঠাকুরমশাই রয়েছেন এখানে, উনি কিন্তু পুজো দিচ্ছেন সবার। এই দেখো বাবা ভোলেনাথের মূর্তিটা তোমাদের দেখালাম। একদম সাদা ফুল দিয়ে মহাদেবের পুজো হচ্ছে, আরতি হচ্ছে। একদম নিজের মতো করে পুজো দেওয়া যায়। ভিড় বেশি ছিল না, যেহেতু বিকালবেলা গেছি, সকালবেলা হয়তো ভিড় থাকে। খুব ভালো লাগলো গিয়ে এখানে আমার। এই দেখো এখানে বাইরেটা ষাঁড়ের মূর্তি। এখানে এই দেখো এখানে দুখানা ষাঁড়। আমরা সবাই মিলে এখানে গেছি। ভীষণ ভালো লাগলো গিয়ে আমাদের। তাই জন্য তোমাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করলাম। এই দেখো এখানে বাবা ভোলেনাথের একদম লিঙ্গ রয়েছে, এই যে এখানে বাইরে গাছের পাশে। তো তোমাদের কেমন লাগলো বলো।